হ্যালো সুপ্রিয় দর্শক, আজ রবিবার সকাল ৭টায় যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে এখানে দেখতে পাবো মানে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলা সকাল ৭টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে রোদ দেখতে পাবে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল ৭টার দিকে। আর এখানে যদি দেখি তোমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার অনেক অংশে মোটামুটি সকাল ৭টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলা সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে কুচবিহার জেলা মোটামুটি সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি সকাল ৭টায় দেখি তাহলে সকাল থেকে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল ৭টার দিকে। তবে এখানে যদি কেবলমাত্র যে পঞ্চগড় জেলা এবং নীলফামারী জেলা মোটামুটি সকাল ৭টা থেকে মেঘলা আকাশ থাকবে। বাকি রাজশাহী বিভাগের সমস্ত জেলা, ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলা, এখানে তোমার সিলেট বিভাগের সমস্ত জেলা, ঢাকা বিভাগের সমস্ত জেলা মোটামুটি সকাল ৭টার থেকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখতে পাবে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল ৭টার থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে কেবলমাত্র দেখতে পাবো যে বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলা নিচের অংশে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বরিশাল বিভাগের আছে তোমার বরগাঁ, পটুয়াখালী, ভোলা এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের আছে তোমার কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলাতে সকাল ৭টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। বাকি চট্টগ্রাম বিভাগের আছে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, তারপর চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা সকাল ৭টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র এখানে দেখতে পাবো যে হুগলি এবং বাঁকুড়া জেলার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। আর এখানে যদি দেখি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সকাল 10টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 10টার দিকে মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের বাংলাদেশ দেখি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশে সকাল 10টার দিকে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, রাজশাহী বিভাগ আছে, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি তোমার ঢাকা বিভাগের প্রায় ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এই সমস্ত জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 10টার দিকে। এখানে খুলনা বিভাগের তোমার খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি যশোর, মাগুরা, তারপর এখানে ঝিনাইদহ, কুষ্টিয়া এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি আমরা আমার চট্টগ্রাম বিভাগ আছে, চট্টগ্রাম বিভাগ আছে, ফেনী আছে, মুন্সিগঞ্জ, তারপর আছে তোমার চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে কক্সবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র নদিয়া জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে তোমার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা পশ্চিমবঙ্গের দুপুর 1টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে শিলিগুড়ি, তারপর এখানে তোমার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা তোমার দুপুর 1টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, রংপুর বিভাগের সমস্ত জেলা, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি তোমার দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিম বাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। পশ্চিমবঙ্গের বৈকাল 4টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে নদিয়া জেলা, এখানে তোমার পূর্ব বর্ধমান জেলা, এখানে তোমার যদি দেখি আমরা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম তোমার কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তোমার বৈকাল 4টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার অনেক অংশে। এবার বাকি জেলাগুলি যদি দেখি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা বৈকাল 4টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি বাকি জেলাগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা তোমার বৈকাল 4টার দিকে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব।
সন্ধ্যা ৭টা বা রাত্রি ৭টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এখানে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, এই সমস্ত জেলাগুলিতে তোমার সন্ধ্যা ৭টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও মোটামুটি তোমার সন্ধ্যা ৭টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তোমার সবথেকে এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। এবার যদি বাকি জেলাগুলি দেখি আমরা, তোমার নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা, এখানে তোমার পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, সন্ধ্যা ৭টার দিকে আবহাওয়া ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। আর এখানে বাকি জেলাগুলি যদি দেখি, হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা মোটামুটি তোমার সন্ধ্যা ৭টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, এরকম বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। বাকি জেলাগুলি দেখি, তোমার কুচবিহার জেলাতে তোমার সন্ধ্যা ৭টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে যে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি ৭টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি ৭টার দিকে। আর এখানে যদি দেখি আমরা, তোমার বরগা রয়েছে, নওগাঁ রয়েছে, তারপর রাজশাহী, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি ৭টার দিকে। আর এখানে যদি দেখি বাকি যে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি ৭টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি ৭টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা আছে, কক্সবাজার জেলা আছে, ফেনী জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি ৭টার দিকে। তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি রাত্রি ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার আমরা রাত্রি 10টার দিকে আবহাওয়া দেখে নেব পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কী পরিবর্তন ঘটছে। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার আছে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর হচ্ছে হলদিয়া, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রায় পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে কেবলমাত্র আমরা দেখতে পাবো তোমার আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগ এবং এখানে তোমার যে ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট জেলা এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। আর এখানে যদি দেখি আমরা, রংপুর বিভাগের তোমার খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। তবে এখানে যদি খুলনা জেলা আর বাগেরহাট জেলা এবং তোমার সাতক্ষীরা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম জেলা আছে, তোমার কক্সবাজার এবং এখানে ফেনী, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বান্দরবন এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তো আজকে এই ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবর পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।